আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ফ্রাই কেক বানানোর জন্য ফ্রাই প্যানে কেক বানানোর জন্য আজকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি এখানে। তারপর ডিম 2টা ফাটিয়ে নিয়েছি, নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে সামান্য পরিমাণে একটু বিট করে নিব। এরপর 2টা ডিমের জন্য আমি আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করব এখানে। আর এই চিনিগুলো কিন্তু আমি একবারই দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত একটা ডিমের আর চিনির মিশ্রণটা একটা ক্রিমি ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে থাকবো। যখনই ফোম হয়ে যাবে, ডিমের একটা ফোম হয়ে যাবে, তখনই এর সাথে ময়দা মিশিয়ে নিব। আর এই যে অল্প অল্প করে চিনি দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে বিট করে নিচ্ছি। একবারে চিনি দিলে কিন্তু চিনিটা গলে পানি পানি হয়ে যাবে, তখন কিন্তু ফোমটা তৈরি হতে চাইবে না। এর কারণে অবশ্য অল্প অল্প করে চিনি দিয়ে তারপর বিট করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ মুটকি পরিমাণ ভ্যানিলা এসেন্স। কেউ যদি এখানে ভ্যানিলা এসেন্স না দিতে চান তাতেও সমস্যা নেই, ডিমের কিন্তু সেই গন্ধটা আসে না। এবং যখন কেক রেডি হয়ে যায় তখন আর অনেক মিষ্টি একটা সুন্দর গন্ধ আসে। আর এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই নরম হাতে করতে হবে, আস্তে আস্তে করে করতে হবে। এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে করে করে করতে হবে। আগে কখনোই আমি এই ফ্রাই প্যানে কেক বানাইনি, যতবার বানিয়েছি ওভেনে, আজই প্রথম। দেখা যাক কি হয়, আদৌ ঠিক মতো হয় কিনা কেকটা, সেটাই আর কি দেখা যাক। আর এখানে এই যে মিশ্রণটা আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু চামচ দিয়ে সমান করে দিব। তারপর ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে ঢেকে দিব। এই অল্প অল্প করে দিয়ে কেক বানাতে অনেক সময় লাগছিল, যার কারণে পরবর্তীতে আমি সব একসাথে দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার ফ্রাই প্যানে কি কেক হয়েছে, এই প্রথম অভিজ্ঞতা আমার। যাই হোক, আসসালামু আলাইকুম।